বন্ধুরা, আবার ফিরে এলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপর নেক্সট এপিসোড নিয়ে। এপিসোড নাম্বার 74। এর আগে এই এতগুলো এপিসোড হয়ে গেছে, আজকে এপিসোড 74 হবে। তো 74 এপিসোড হবে, যেটা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে যদি শুরু করি। ইনসার্টের এখানে ওয়ার্ড আর্ট, এখান থেকে আজকে শুরু হবে। ওয়ার্ড আর্ট কী জিনিস না, এখানে আমি কিছু যে টেক্সট, যে ফরম্যাটগুলো লিখি টেক্সটের, সেগুলোর কিছু স্টাইল চেঞ্জ করার। যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এই ধরনের আমার স্টাইলটা হবে লেখার। যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। এখানে আরও অনেক ফরম্যাট আছে, মনে করা যাক এটা এই ধরনের। তো ওয়ার্ড আর্ট থেকে মোস্টলি আমরা এই জিনিসগুলোই সাধারণত করে থাকি। ঠিক আছে, এখানে এটা অ্যাডজাস্ট করে এখানে দেখো নতুন শেপ ফরম্যাট বলে এখানে অপশান চলে এসছে। সেই একই জিনিস আমরা নানান রকম এখানে স্টাইল, এখান থেকে আবার এখানে এই যে বাইরের আউটলাইনটা, বিভিন্ন জিনিস এখানে শেপ, এখান থেকে সেই একই জিনিস এগুলো যেগুলো আগে করেছি, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, অ্যালাইনমেন্ট, রোটেট। ঠিক আছে, এই বিভিন্ন জিনিসগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তাহলে ইনসার্টে যাবো, ওয়ার্ড আর্ট থেকে এটা সিলেকশন যেই মুহূর্তে করব সেই মুহূর্তে যে শেপ ফরম্যাট এই অপশানটা চলে আসবে। এটা কিন্তু এখন নেই, এই যে এখানে বাইরে ক্লিক করেছি এই অপশানটা নেই। যে মুহূর্তে এটা সিলেক্ট করব এই শেপ ফরম্যাট আসবে। শেপ ফরম্যাট থেকে আরও আমরা এক্সট্রা অনেক কিছু মডিফাই করতে পারি। সেটা করে আমরা এই ওয়ার্ড আর্টের যে অ্যাডভান্টেজ বা ফিচারটা সেটা আমাদের পাওয়ার পয়েন্টে নিতে পারি। ঠিক আছে, এরপরে যেরকম এখানে ডেট টাইম আছে, এগুলো আগে আমরা দেখেছি। ইনসার্ট স্লাইডার নাম্বার, অবজেক্ট, এখান থেকে সিম্বলের যত রকমের ম্যাথামেটিক্যাল সিম্বল আছে সেই সিম্বলগুলো আমরা এখান থেকে নিতে পারি। নিয়ে আমাদের যদি কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য লাগে, এই যে এখানে দেখো এখানে ম্যাথামেটিক্সের সব সিম্বল চলে এলো, ইকুয়েশান চলে এলো। আমরা এখানে যদি এই ইকুয়েশানটা লাগবে, এই ইকুয়েশানটা নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো ম্যাথামেটিক্যাল যারা ইকুয়েশনের উপর কাজ করবে তাদের জন্য। এই দেখো ইকুয়েশনের জন্য এখানে ইকুয়েশন বলে আলাদা করে হেডিং চলে এসছে, আলাদা করে ট্যাব চলে এসছে। যতক্ষণ এটা বাইরে ক্লিক করবো এটা থাকবে না, সেভ ফরম্যাটটা আছে, কিন্তু যে মুহূর্তে এটা করব এখানে সিলেকশন করব, এখানে ইকুয়েশন বলে ট্যাব চলে আসবে। ঠিক আছে, তো এরকমভাবে এই অপশানগুলো নিতে পারি। এরপরে যে দুটো অপশান আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ফিচার, সেটা হচ্ছে এই ভিডিও। এখানে কি করতে পারি দেখো, তিনটে অপশান দিয়েছে। ইনসার্ট ভিডিও ফর্ম, কোথা থেকে ভিডিও নিতে পারি, দিস ডিভাইস, স্টক ভিডিও, অনলাইন ভিডিও। অনলাইন থেকেও নিতে পারি, স্টক থেকেও নিতে পারি, আবার আমাদের যদি হার্ড ডিস্কে সেভ করা থাকে সেখান থেকেও নিতে পারি। তাহলে হার্ড ডিস্কে সেভ করা আছে এটা দেখাই, বাকি সব একই, মানে যার যত কিছু যা ফিচার্স আছে সব ক্ষেত্রে সেমই, শুধু এখানে লোকেশানগুলো আলাদা। তো আমি একটা লোকেশান দিয়ে দেখাচ্ছি যে ভিডিও ইনসার্ট করার পর আমরা কি করতে পারি। এখানে ভিডিও, এখানে ক্লিক করলাম, দেখো এখানে ইনসার্ট দেখিয়ে দিয়েছে। আমি ডেস্কটপে যাব, পিপিটি 1, এখানে আমার একটা ভিডিও এখানে করা আছে। যে মুহূর্তে আমি এই ভিডিওটাকে এখানে ইনসার্ট করলাম, দেখো কি হয়, এই দেখো স্ক্রিনটা বড় আকারে চলে এলো। আমি এটাকে ছোট করে নিলাম যাতে বুঝতে সুবিধে হয় বা দেখতে সুবিধে হয়। হ্যাঁ, এখান থেকে আমি যে মুহূর্তে এটা ক্লিক করব এই ভিডিওটা এখানে চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এটাই কিন্তু কোনো সাউন্ড নেই, শুধু ভিডিও, সাউন্ড আমরা পরে আসছি। আচ্ছা, যে মুহূর্তে আমরা এটা ভিডিওটা এখানে ইনসার্ট হয়ে গেল, এখানে ভিডিও ফরম্যাট বলে দেখো একটা অপশান চলে এসছে। বাইরে ক্লিক করো, ভিডিও ফরম্যাট অপশানটা নেই। এই ভিডিওর ওপর ক্লিক করলে ভিডিও ফরম্যাট চলে আসছে। এখান থেকে আমরা এর ওপর অনেক কিছু করতে পারি। কি করতে পারি, 1 নম্বর প্লে, এখান থেকে আবার এই প্লে করতে পারি। আচ্ছা, কারেকশানটা কি না, ছবিটা ব্রাইটনেস এখানে চেঞ্জ হবে। দেখো এটা ডিপ হয়ে গেল, এটা আর একটু হালকা হলো, এটা আরও হালকা হয়ে গেল, এটা ব্রাইটনেস বেশি। এখান থেকে আমরা সেই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারি। এটা হচ্ছে কারেকশানের ফাংশান। তারপরে কি করতে পারি, কালার, এই যে মেঘের কালার বা এই যে চারপাশের কালার, মেঘ প্লাস আকাশ যা আছে এখানে, তার কালারগুলো আমাদের সুবিধে মতো, হয়তো কোনো জায়গায় এরকম লাগতেও পারে, এরকম
পিঙ্ক কালারের লাগতে পারে, সেখানে আমরা এরকম সিলেক্ট করে দিতে পারি। তাহলে এটা হয়ে গেল কালার। এরপরে আছে পোস্টার ফ্রেম। পোস্টার ফ্রেম এখানে আছে কারেন্ট ফ্রেম, ইমেজ ফ্রেম ফ্রম ফাইল, রিসেট। অনেকে হয় না ইউটিউবে যেরকম টোটাল ভিডিওর ওপর একদিকে কোনো একটা সাইডে একটা এখানে পোস্টার এখানে লাগানো আছে বা ব্যানার লাগানো আছে, সেই ক্ষেত্রে আমাকে এখানে গিয়ে ওইখানে ফাইলটা যে ফ্রেমটা আছে সেটাকে এখানে ইনসার্ট করলে ধরো এইটুকুনি জায়গায় আমরা ইনসার্ট করলে চলে আসবে। এটা পোস্টারের আকারে হয়ে গেল ইউটিউবের ক্ষেত্রে যেগুলো লাগে। আবার ধরো এটা কারেন্ট ইমেজ ফ্রম ফাইল, এখানে ইমেজ ফ্রম ফাইল থেকে যদি আমি কোনো ইমেজ ইনসার্ট করি তাহলে এখানে ইমেজটা এই ভিডিওর ওপর ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, রিসেট ডিজাইনিং। রিসেট ডিজাইনিং কি না, আমি ধরো এখান থেকে এই যে কালারটা সিলেক্ট করেছি, এই কালারটা এখানে সিলেক্ট করেছি, আমি যদি এই রিসেট ডিজাইনিংয়ে ক্লিক করি আবার আগের জায়গায় ফিরে যাবে। ঠিক আছে। ভিডিও স্টাইল, আমরা এখান থেকে ভিডিও স্টাইলগুলো সিলেকশন করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। এখানে আরও আছে, অ্যারোতে ক্লিক করলে হয়তো আমি এটা সার্কেল করে সার্কেলের মধ্যে আমি দেখাতে চাই ভিডিওটা। ঠিক আছে, তাহলে আমি এটা সিলেক্ট করব। হয়তো আরও অন্যান্য অনেক ফরম্যাট আছে, একটু বেঁকিয়ে এরকমভাবে দেখাতে চাই, সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি। এরকম বিভিন্ন আমরা সিলেক্ট করে নিতে পারি। ভিডিও শেপ, এখানে দেখতে পাচ্ছ ভিডিও শেপটা কীরকম হবে। মনে করো আমি এইটা সিলেক্ট করলাম, দেখো ভিডিওটা এখন এইরকম শেপের মধ্যে চলতে থাকবে। ঠিক আছে। এখানে অনেক ভিডিও শেপের অপশান আছে, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য যেটা সুন্দর দেখতে হবে সেইটা আমরা সিলেক্ট করব। এরপরে আছে ভিডিও বর্ডার। এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কী কালারে চুজ করতে চাই, মনে করো পিঙ্ক কালারে চুজ করতে চাই, দেখো ভিডিও বর্ডারটা হালকা পিঙ্ক কালারে হয়ে গেল। এরপরে আছে ভিডিও এফেক্টস। ভিডিও এফেক্টস আছে, শ্যাডো আছে, শ্যাডোর মধ্যে আবার অনেক কিছু ভাগ আছে। এখানে নিয়ে গেলে প্রত্যেকটা মাউসের ওপর স্ক্রোল করালে এখানে দেখো চলে আসছে। এই যেমন ধরো এইটা ক্লিক করলে দেখো এর পেছনে একটা শ্যাডো মতো চলে আসছে। ঠিক আছে, কিছুই না, দেখতে ভালো লাগা খারাপ লাগা এইসবের উপর ডিপেন্ড করে, আর কিছুই না। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে আছে অল্ট টেক্সট। এখানে আমি যদি কিছু রিমার্কস লিখে রাখতে চাই লিখে রাখতে পারবো। ঠিক আছে, অল টেক্সটে। এরপরে আছে সেভ। সেভ যেটা জিনিসটা দেখালাম, এই দেখো এইখানে যদি এই যে এটা আছে, আমি একটা সেভ সিলেক্ট করে নিলাম, করে নিয়ে আমি এখানে কিছু লিখব, সেইটা এখানে লিখে দিতে পারি। ভিডিও যেরকম আছে চলবে, তার উপর এখানে হয়তো কিছু লিখে রাখতে চাই, আমি দেখাতে চাই, সেটা এখানে চলবে। নানা রকম শেপ আছে যেটা আমাদের দরকার বা লাগবে সেইটা। এখানে অ্যারেঞ্জ যেটা দেখেছো তোমরা আগে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এই যে অপশানগুলো আছে, অ্যালাইনমেন্ট আছে, রোটেশন আছে, অপশানগুলো আছে। কুইক স্টাইল এই যে এখানে যদি কিছু লেখা থাকে তাহলে এই স্টাইলটা চেঞ্জ করার জন্য এটা এখানে যদি কিছু লেখা থাকে, যেরকম আগে একটা শেপ এনেছিলাম আমরা এই ছবির ওপর, সেইটা সিলেক্ট করে এখানে কুইক স্টাইলে গেলে এই অপশানটা আমরা ইউজ করতে পারি। এরপরে যেগুলো নর্মালি থাকে, শেপ ফিল, কালার এগুলো এগুলো ফিল করা যায়। শেপ আউটলাইন মানে বাইরের লাইনটা করা যায়, এগুলো আগেই এগুলো দেখেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে রিপ্লেস, যদি কোনো লেখা থাকে সেইটা খুঁজে সেটাকে চেঞ্জ করার জন্য রিপ্লেস ব্যবহার করা হয়। সিলেক্ট অবজেক্ট, এইসবগুলো এখান থেকে করা যায়। তো মেন যেটা হচ্ছে ভিডিও ফরম্যাট। আচ্ছা, এখানে আছে ক্রপ। এই ক্রপ অপশানটায় আমরা যদি ভিডিওটাকে মনে করো একটু কেটে দিতে চাই, এইটুকুনি করে দিতে চাই, তাহলে এইটুকুনি চলবে। ঠিক আছে, তো এই ক্রপ করে এরকমভাবে করে নিতে পারি। আচ্ছা, এরপরে আছে এখান থেকে হাইট উইথ। এই যে ভিডিওটা আছে এখানে, এই ভিডিওর হাইট আর উইথটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। আমরা এরকমভাবেও অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা করলে আমার চোখের ওপর ডিপেন্ড করে করতে হচ্ছে। আর পার্টিকুলার যদি আমাদের কোনো সাইজ থাকে, আমরা জেনে থাকি যে এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, সেটা এখান থেকে অ্যাডজাস্ট করলে সাইজটা সেই অনুযায়ী হয়ে যাবে। বাকি এখানে প্লেব্যাক অপশানে যদি যাই, সেই একই, এখানে প্লে করা যাবে। অ্যাড বুকমার্কটা কি না, ভিডিও চলাকালীন কোনো জায়গায় যদি আমি বুকমার্ক করতে চাই, যেমন ধরো এইখানে একটা করব, এইখানে যদি একটা করি,
আর এখানে একটা করি, তাহলে এই অ্যাড বুকমার্ক এই জায়গায় এখানে হয়ে গেল অ্যাড বুকমার্ক একটা, আর এইখানে একটা, এই দুটো জায়গায় বুকমার্ক হয়ে গেল। এরপরে যদি আমি ভিডিওটাকে এখানে চালাই, এই দেখো এখানে দুটো চিহ্ন দেখতে পাচ্ছ। আমি এখানে হয়তো এইটুকুনি জায়গার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, সেই জন্য আমরা মার্ক করে রাখলাম এভাবে, যাতে ভিডিওটা চলাকালীন আমরা সেই জায়গাটায় কোনো পার্টিকুলার হয়তো কিছু কমেন্টস করতে হবে বা পার্টিকুলার ইনফরমেশান দিতে হবে, সেইটা আমরা এখান থেকে দেখে আমরা সেই অনুযায়ী বলে দিতে পারবো যখন ভিডিওটা চলবে। তাহলে এটা হচ্ছে বুকমার্ক করার রইল, যেটা আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। আর যদি এটা রিমুভ করতে চাই কি করতে হবে, এখানে এটা সিলেক্ট করলে এখানে দেখো রিমুভ বুকমার্ক এসে গেছে। আমি রিমুভ করব, চলে গেল। আবার এটা সিলেক্ট করব, আবার রিমুভ করব, চলে গেল। এরপরে যেটা আছে ট্রিম ভিডিওটাকে ট্রিম করার, ঠিক আছে, মানে আগে পিছে কাটার। হয়তো আমি প্রথম দিক থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আমাদের লাগবে না, আমরা এখান থেকে এটাকে মার্ক করে দিলাম। আবার শেষের দিক থেকে হয়তো ওরকম 30 সেকেন্ড মতো লাগবে না, আমি মার্ক করে নিলাম। এরকম এই অবস্থায় করে যদি আমি ওকে করি, তাহলে মাঝের টুকুনি থাকবে, আগে পিছনে কেটে যাবে। এরপরে যে অপশানটা আছে ফেড ইন ফেড আউট। ফেড ইনটা কি? ফেড ইনে এখানে যদি আমি সেকেন্ড টাইম সিলেকশন করে দিই, তাহলে ভিডিওটা যখন শুরু হবে, ভিডিওর প্রথমে এটা হালকাভাবে শুরু হয়ে তারপরে এই যে অরিজিনাল যে কালারটা আছে, ডিপ কালারটা, এইটা আসবে। আর ফেড আউটটা ঠিক উল্টো, প্রথমে এরকম যে অরিজিনাল যে ডিপ কালারটা আছে সেইটা থাকবে, তারপর থেকে এটা হালকা হবে। যেমন ধরো আমি যদি এখানে সিলেক্ট করে দিলাম 1 মিনিট করে, আমি এটা যদি প্লে করি, এখানে দেখো এই যে একটা হালকা হলো, হয়ে আবার এটা বেড়ে গেল। আমি এটাকে আরেকটু টাইমটা বাড়াই, তাহলে এটা বুঝতে পারা যাবে। এইবার দেখো এখানে দেখো এই একটা হালকা একটা হচ্ছে, এই যে শ্যাডো টাইপের একটা হচ্ছে, হয়ে তারপরে এটা যে মুহূর্তে ওই টাইমটা কভার হয়ে যাবে, তারপরে অরিজিনাল এটা চলে আসবে। আর ফেড আউটটা ঠিক উল্টো, প্রথমে এরকম থাকবে, তারপরে এটা হালকাতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ভলিউম লো, মিডিয়াম, হাই, মিউট। আমাদের প্রেজেন্টেশানে যখন যদি এই ভিডিওর মধ্যে কোনো সাউন্ড থাকে বা অডিওর সাউন্ড থাকে, সেখানে আমি আমি চাইছি যে সাউন্ডটা খুব হালকা করে আস্তে করে বাজুক, খুব জোরে দরকার নেই। তাহলে লো রাখবো, তাহলে মিডিয়াম রাখবো, তাহলে হাইট রাখবো। অথবা ভিডিওর মধ্যে যে সাউন্ডটা যদি কোনো সময় থাকে, কোনো একটা ভিডিওর মধ্যে সাউন্ড, অথচ আমরা সেই সাউন্ডটা চাইছি না, তাহলে সেটা আমরা মিউট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা ইন্টারেস্টিং ফিচার্স আছে এখানে, ইন ক্লিক সিকোয়েন্স অটোমেটিক্যালি হোয়েন ক্লিকড অন। তার মানে এটা যদি ভিডিওটা আমি এই ইন ক্লিক সিকোয়েন্সে থাকে, তাহলে কি হবে, মনে করো আমি কয়েকটা স্লাইডের পেছন থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি, আমি এই প্রেজেন্টেশন মোডে গেল, আমি একবার করে ক্লিক করব, পরের স্লাইডে যাবে, একবার করে ক্লিক করব, পরের স্লাইডে যাবে, ঠিক আছে। এবার এটা যদি ক্লিক করি, এটা রানিং হবে, এই রানিং হলো, হয়ে এর পরের স্লাইডে যাবে, আবার ক্লিক করলে, মানে এটা ক্লিক করলে এটা চলে এটা শেষ হবে, এই শেষ হতে যাচ্ছে, শেষ হলো, পরের স্লাইডে যায়নি, আমি এই ক্লিক করলাম, এই পরের স্লাইডে গেল, ঠিক আছে। যদি আমি এটা প্লে ফুল স্ক্রিন করি, না সরি, আগে এটা দেখিয়ে নিই, অটোমেটিক্যালি করি, তাহলে কি হবে, আমি এখানে এটা করে দিলাম, করে দিয়ে এটা প্রেজেন্টেশন মোডে গেলাম, গিয়ে আমি একবার শুধু এটাকে চালিয়ে দেবো, যাচ্ছে, এই গেল, এবার এই যে চলতে শুরু করে দিল। এখানে আমাকে দুবার ক্লিক করতে হলো না, একবার এই স্লাইডটা আসার জন্য ক্লিক করতে হয়েছিল আগের বার, আর একবার এটা চালানোর জন্য ক্লিক করতে হয়েছিল। এখন স্লাইডটা আসার জন্য যে ক্লিকটা করা দরকার, সেইটা আসার সঙ্গে সঙ্গে, স্লাইডটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা চালু হয়ে যাবে। আচ্ছা, এবার পরের অপশানটা দেখে নিই কী আছে, ঠিক আছে। তো এই হচ্ছে এর পরের অপশানটা। এবার এটা আছে প্লে
ফুল স্ক্রিন, এটা তো স্ক্রিনটাকে ছোট করা আছে, এটাকে ধরো ছোট করা আছে। আমি চাইছি যখন আমি যদি এটা ভিডিওটা আমি এখানে চালাতে চাই এই অবস্থায়, তাহলে দেখো এটা ছোট স্ক্রিনেই ভিডিওটা চলবে। ঠিক আছে, ভিডিওটা এখানে ক্লিক করলে ছোট স্ক্রিনেই চলবে। কিন্তু আমি যদি এটা ফুল স্ক্রিন করে রাখি, আমি যদি এটা ফুল স্ক্রিন করে এবার এখানে যদি আমি এই ভিডিওটাকে চালাই, এই দেখো এই এই প্লে করলাম, দেখো পুরো স্ক্রিনটা জুড়ে এই ভিডিওটা কিন্তু চলতে থাকছে। ঠিক আছে, এরকম ইন্টারেস্টিং ফিচার্স আছে, শুধু আমাদের খুঁজে নিয়ে কাজ করতে হবে বা আমাদের শিখে রাখতে হবে, দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, পরের অপশানটা দেখো, হাইড ওয়াইল নট প্লেইং। হতে পারে আমাদের এই যে ভিডিওটা এখানে দিয়েছি তখন সবসময় ভিডিওটা দরকার নেই। ঠিক আছে, ভিডিওটা দরকার নেই মানে ভিডিওটা চালানোর দরকার নেই, হতেই পারে সবসময় যে প্রেজেন্টেশন দেওয়ার সময় ভিডিওটা লাগবেই এরকম কোনো কথা নেই। যদি এরকম হয়, কন্ডিশন হয়, তাহলে আমি এখানে এটাকে টিক মেরে দেবো। এটা টিক মেরে দিলে কি হবে, মনে করো আমি এখানে এটা হচ্ছে 11 নম্বর স্লাইড, আমি এখানে লিখে রাখলাম বোঝার সুবিধের জন্য। আমি এখানে গেলাম, এটাকে ফুল স্ক্রিন করলাম, এটাকে স্ক্রিন করলাম, এ দেখো আমার এটা এখন আর দেখালো না, এই 11 নম্বর স্লাইডে চলে এলো। ঠিক আছে, এখানে আর কোনো কিছু ভিডিও এখানে দেখাচ্ছেই না। ঠিক আছে, তাহলে এইটা হাইড করে দিয়েছি। তো সেই রকম এখানে এটা তাহলে এটাকে তুলে দেওয়া হবে। আচ্ছা, লুপ আনটিল স্টপ মানে যতক্ষণ আমার প্রেজেন্টেশনটা, এটা যদি আমি ক্লিক করে রাখি, যতক্ষণ আমার প্রেজেন্টেশনটা চলবে ততক্ষণ এই ভিডিওটা চলতে থাকবে। যে মুহূর্তে প্রেজেন্টেশনটা থামবে তখন এই ভিডিওটা থেমে যাবে। মানে প্রেজেন্টেশনটা মানে এই স্লাইডটার কথা বলছি। যদি আমি এটা ফুল স্ক্রিনে নিয়ে যাই, এই ধরো চালাতে শুরু করলাম, চলছে, এই দেখো দেখতে থাকো, চলছে। এই চলছে, দেখো শেষের পর্যায়ে এসে গেছে, এই আবার শুরু হয়ে গেল প্রথম থেকে। ঠিক আছে, যতক্ষণ না আমি এসকেপ মারবো বা পরের স্লাইডে যাব, এটা এরকমভাবে লুপ হতে থাকবে। সেই জন্য বলেছে লুপ আনটিল স্টপ, মানে এই স্লাইডটা যতক্ষণ না আমি লুপ থেকে বার করে আনবো ততক্ষণ এটা চলতে থাকবে। ঠিক আছে, আর রিওয়াইন্ড আফটার প্লেয়িং মানে শেষ হয়ে যাওয়ার পর এটাকে আবার প্রথম থেকে শুরু হবে, এই অপশানটায় ক্লিক করে রাখলে। ঠিক আছে, হলো। এরপরে হচ্ছে ইনসার্ট ক্যাপশানে কিছুই না, এখানে ধরো আমি কোনো একটা আমার ক্যাপশান রেডি করা আছে, সেই রেডি করা ক্যাপশানটা আমি এখানে ঢোকাতে চাই। এইটা ফরম্যাটটা এই দেখতেই পাচ্ছ WEBVTT, এই ফরম্যাটে এখানে যদি একটা ক্যাপশান থাকে, মনে করো এইরকম একটা জায়গায় আমি এখানে একটা ক্যাপশান দিতে চাই, বা মিডিলে কোনো একটা ক্যাপশান দিতে চাই, বা নিচের দিকে কোনো একটা ক্যাপশান দিতে চাই, তখন সেই ক্যাপশানটা এখানে অ্যাড করা যাবে। ক্যাপশান যেরকম হয় ইউটিউবে ওই রকম ক্যাপশান, বা নিচের দিকে লম্বা করে এখানে নিচের দিকেও দিতে পারি, এখানে যেরকমভাবে আমরা চাইবো সেখানে ওটা অ্যাডজাস্ট করে দেবো। আচ্ছা, সেভ অ্যাজ মিডিয়া ফাইল, এটা যদি আমাদের ফাইলটা হয়ে যাওয়ার পর এইটাকে আমরা সেভ মিডিয়া ফাইল হিসেবে সেভও করতে পারি। মানে আমরা এই যে পিপিটি যেটা ভিডিও ফাইল নিয়ে বানালাম সেটা মিডিয়া ফাইল হিসেবে সেভও করতে পারি। তো এই হচ্ছে ইনসার্ট ভিডিওর ওপর, ভিডিও ফরম্যাটে গেলে কি কি ফিচার পাই, সেখান থেকে কি কি করতে পারি, আর প্লেব্যাকে গেলে সেখান থেকে কি কি ফিচার পাই, কি কি করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ভিডিওর পর অডিওর সেম ফাংশন, এখানে যেমন ভিডিওর, আচ্ছা এখানে দেখালাম ডিস ডিভাইস থেকে, বাকি দুটোর ক্ষেত্রে সেমই, শুধু একবার ইনসার্ট করে নিয়ে এখানে আনলেই বাকি দুটোর ক্ষেত্রে সেম। অডিওর ক্ষেত্রেও ঠিক তেমনি, অডিও অন মাই পিসি, রেকর্ড অডিও, যদি এখান থেকে রেকর্ডও করে নিতে পারি আমরা, মানে স্পিকার দিয়ে, আর অডিও যদি কোনো ফাইল আমাদের অলরেডি সেভ করা থাকে সেটাও আমরা এখানে ইনসার্ট করে নিতে পারি। তো এখানে আমরা পরের স্লাইডে দেখে নিই একবার। ইনসার্ট করি একটা, ওই আগে যেরকম একটা সেভ করা ছিল সেই রকম একটা, এই একটা অডিও ফাইল
দেখো এই অডিওর চিহ্ন এসে গেল। এটা যেহেতু ভিডিও নয় তো ভিডিওর হলে ছবি আসতো, এখানে যেহেতু অডিও এই চিহ্নটা এসে গেল। এটা যদি আমি অডিওর ক্ষেত্রেও সেম দুটো অপশান আসবে। এটা সিলেক্ট করা থাকলে অডিও ফরম্যাট আর প্লেব্যাক। অডিও ফরম্যাটের সেম জিনিস, যেরকম যা যা ভিডিওতে করেছি আমরা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশান, কালার, আর্টিস্টিক এফেক্ট, ঠিক আছে, এখানে কম্প্যারিজন পিকচার, এইগুলো চেঞ্জ করে নিতে পারি আমরা, ঠিক আছে। কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, এখান থেকে এইগুলো চেঞ্জ করে নিতে পারি। ব্রিং ফরওয়ার্ড সাউন্ড, পিকচার ব্রডার, পিকচার ইফেক্ট, ক্রপ, সব এগুলো যা যা আমরা ভিডিওতে পেয়েছিলাম সেম জিনিসগুলো এখানে করতে পারি অডিও ফরম্যাট থেকে। আর প্লেব্যাকে গেলে সেম, এটা এখান থেকে দেখো অ্যাড বুকমার্ক অ্যাড করতে গেলে ভিডিওতে যেরকম করেছিলাম সেম জিনিস। ট্রিম অডিও, এখানে ভিডিওর ক্ষেত্রে যেমন পিকচারটা কেটেছিলাম, এখানে অডিওর ক্ষেত্রেও প্রথম দিকে হয়তো কিছু সেকেন্ড কাটতে হবে, এখানে শেষের দিকে কিছু সেকেন্ড কাটতে হবে, তাহলে এই ট্রিম অডিও অপশানে যেতে হবে। ফেড ইন সেম জিনিস, মনে করো এখানে আমি একটা টাইম সিলেক্ট করে দিলাম। দেখো প্রথম দিকে যখন আমরা এবার চালাবো আওয়াজটা কীরকম স্লো থাকবে, একটু চাপা স্বরে থাকবে, তারপরে সেটা একটু লাউড যাবে। আমি চালাচ্ছি, দেখো ঠিক আছে। তো এরকমভাবে ফেড ইন ফেড আউট এটা আমরা করে নিতে পারি। ভলিউম বাড়ানো কমানো এখান থেকে কীরকম কন্ডিশনে রাখবো, লো, মিডিয়াম, হাই, মিউট করে নিতে পারি। এখানেও ঠিক সেম 3টে অপশান আছে। ইন ক্লিক সিকোয়েন্স, অটোমেটিক্যালি, হোয়েন ক্লিকড অন, এখানে আছে প্লে অ্যাক্রস স্লাইড মানে প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রে, হ্যাঁ এই অপশানটা এখানে আলাদা ভিডিওর ক্ষেত্রে। প্লে অ্যাক্রস স্লাইডে যদি আমি ক্লিক করে রাখি তাহলে যতগুলো স্লাইড আমি দেখাবো প্রত্যেকটা স্লাইডের এগেনস্টে ব্যাকগ্রাউন্ডে এটা বাজবে। আমি এখানে ক্লিক করে রেখেছি, চলো এবার দেখাই। এখানে এটা আমি স্লাইডটা প্রথমে নিয়ে যাই, তাহলে এটা সুবিধা হবে বুঝতে। এটা আমি এখানে নিয়ে গেলাম, এখানে এইটা আছে। আমি এবার এটাকে ফুল স্ক্রিন করলাম। দেখ শুধু সেই স্লাইডটাই বাজবে যদি করতে থাকি, তাহলে আমাকে ওইটা অপশানে রাখলে হবে না, এটাকে টিকটা তুলে রেখে দিতে হবে। তাহলে শুধু সেই স্লাইডে যে স্লাইডে এই অডিওটা আছে সেই সাইডে বাজবে। লুপ আনটিল স্টপ একই, অডিওটা এখানে কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না আমি ওই স্লাইডটা কমপ্লিট হচ্ছে বা স্লাইডটাকে চেঞ্জ করছি, আগে নিয়ে যাচ্ছি বা পরে নিয়ে যাচ্ছি। হাইড ডিউরিং শো, এটা যখন আমি হতেই পারে, এখানে যেরকম অডিওর একটা স্পিকারের চিহ্ন দিয়ে অডিও বারটায় রয়েছে, আমি এটা দেখাতে চাই না কাউকে। দেখাতে না চাইলে কি হবে না, আমি চাইছি এটাকে আমি হাইড করে রাখবো। তাহলে হাইড করে রাখলে কি হবে, অডিওটা বাজবে কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ না। আবার যখন এই স্লাইড চেঞ্জ করে দিলাম আবার সাউন্ডটা চলে গেল, আবার যখন এখানে নিয়ে আসবো আবার এখানে কিন্তু চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের হাইড ডিউরিং শো এই অপশানটা। রিওয়াইন্ড করে নিতে পারি আমরা, প্রত্যেকবার প্লে হওয়ার পর রিওয়াইন্ড করে নিতে পারি। আচ্ছা, এখানে নো স্টাইল, কোনো স্টাইলে যাচ্ছি না। প্লে ইন ব্যাকগ্রাউন্ড আর হাইড ডিউরিং শো দুটো সেম। প্লে ইন ব্যাকগ্রাউন্ড মানে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অডিওটা বাজবে কিন্তু কোনো কিছু দেখা যাবে না, এই যে এগুলো দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে বেজে যাবে। আর হাইড ডিউরিং শো দুটো তো সেমই, তার মানে হলো ইনসার্ট ক্যাপশন যেটা ভিডিওর ক্ষেত্রে ছিল সেম, আর সেভ মিডিয়া অ্যাস বলে এখানে যেটা ফাইলটা আমরা সেভ করতে পারি সেটা এখানে করে নিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে অডিওর অপশান। এখানে রেকর্ডিং করেও নিতে পারি, এখানে যেটা অপশান আছে রেকর্ড অডিও, রেকর্ডিং করেও নিতে পারি, করে তারপরে আমরা
রেকর্ডিং একবার হয়ে যাওয়ার পর এরকম একটা অডিও চলে আসার পর তারপরে সেটা আমি অডিও ফরম্যাটে গিয়ে বা প্লেব্যাকে গিয়ে আমাদের মতো সেটিং করে নিতে পারি। ঠিক আছে? আর লাস্ট রইল স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন রেকর্ডিংটা কি না, বুঝতেই পারছো নাম শুনে, স্ক্রিনে যা কিছু হবে সেটা এই যে রেকর্ডিং শুরু হয়ে যাবে, এখান থেকে রেকর্ডিং শুরু হয়ে যাবে। আমি এরিয়া সিলেক্ট করে নেবো, কোন এরিয়াটুকুনি এখানে স্ক্রিন রেকর্ডিং করব, এইটুকুনি এখানে এরিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে স্টার্ট করে দেবো, তাহলে সেই এরিয়াটা এখান থেকে দেখো এখানে এই শুরু হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে, এখন এটা রেকর্ডিং হচ্ছে। বেরোতে গেলে কি বের করতে হবে না, যেটুকুনি আবার বারবার বলছি, যেটুকুনি এরিয়া আমরা সিলেক্ট করছি সেখানে যা কিছু হবে সেটাই কিন্তু রেকর্ডিং হবে, অন্য কিছু কিন্তু হবে না। এই যে লাল মতো দাগ, এই পাশেরগুলো কিন্তু উপর নিচ সাইড এগুলো কিন্তু কিছু রেকর্ডিং হচ্ছে না, শুধু এই মাঝেরটাই রেকর্ডিং হচ্ছে। আর স্টপ, এখানে পজ করতে পারি। ঠিক আছে, করলে আমার এই দেখাচ্ছে 31 সেকেন্ডের রেকর্ডিং হয়েছে। ঠিক আছে, এই চলে এলো এখানে, এই দেখো আমি এখানে এটা প্লে করে দেখানো হয়ে গেল আমরা যেটা রেকর্ডিং। ঠিক আছে, এখন কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে, এখন এটা রেকর্ডিং হচ্ছে। বেরোতে গেলে কি বের করতে হবে তোমরা আওয়াজ না, যেটুকুনি আবার বারবার বলছি, যেটুকুনি এরিয়া আমরা সিলেক্ট করছি সেখানে যা কিছু হবে সেটাই কিন্তু রেকর্ডিং হবে, অন্য কিছু কিন্তু হবে না। এই যে লাল মতো দাগ, এই পাশেরগুলো কিন্তু উপর নিচ সাইড এগুলো কিন্তু কিছু রেকর্ডিং হচ্ছে না, শুধু এই মাঝেরটাই রেকর্ডিং হচ্ছে। আর স্টপ, এখানে পজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে রেকর্ডিংয়ের অপশান। তো আজকে ইনসার্টের এই ইনসার্ট ট্যাবের এই পুরো রিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে পুরো আমরা কমপ্লিট করলাম। পরে আরও আছে অনেক কিছু করা, এই ড্র সেকশানে যাব, ডিজাইন সেকশানে যাব, ট্রানজিশানে যাব, অ্যানিমেশানে যাব, স্লাইডসে যাব, এই সব কটায় আস্তে আস্তে যাব। তো আজকে এই ইনসার্টের রিবন পার্টটা যত কিছু এখানে ফাংশন বা টুলস ছিল আমরা শেষ করলাম। পরের দিন আবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।